হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে কিভাবে বাহিরে জব করি আর ঘরে এসে ঘর সামলাই। রাত থেকেই ব্লগটা শুরু করে দিলাম। আর্লি মর্নিং 4টায় যেহেতু ঘুম থেকে উঠবো, 6টা থেকে জব শুরু হবে। তো এখানে আমি আমার টিফিন রেডি করে নিচ্ছি। এখানে কিছুটা কিউকাম্বার কেটে নিয়েছি, আমি কিছুটা অরেঞ্জ নিব, তারপর রাজবেরি নেব। আমার জব স্টার্ট হয় 6টায়, আর 6টায় স্টার্ট হওয়ার পর ঠিক 3 ঘন্টা পরে আমাকে ব্রেক দেওয়া হয়। সো বেশিরভাগ সময় 9টা-10টার দিকেই আমি ব্রেকটা নিয়ে নিই। তার মানে আমি ব্রেকফাস্টের টাইমে ব্রেকটা নেই। তো এই টাইমে আমি এইরকম ফ্রুটস বা হালকা পাতলা খাবার খেতে পছন্দ করি। আর রিসেন্টলি আমি জেকে লাইফস্টাইল ফলো করছি, তো সেই জন্য আমি চাচ্ছি না যে এমনিতেই আনহেলদি কোনো কিছু খাই। সেই জন্য আমি কিছুটা ফ্রুটস নিয়ে নিলাম, কালারফুল ফ্রুটস। সকালে যেহেতু খুব তাড়াহুড়া করে রেডি হয়ে বের হয়ে যাই, সেজন্য হাতে সময় থাকে না। রাতে বক্সটা রেডি করে ফ্রিজে রেখে দেই, আর তারপর সকালে রেডি হয়ে যাওয়ার সময় ফ্রিজ থেকে বক্সটা নিয়ে নিই। আপনারা যারা জেকে লাইফস্টাইল ফলো করেন তারা তো জানেনই যে জেকে লাইফস্টাইল মানে হচ্ছে একটা হেলদি লাইফস্টাইল। সেখানে জাহাঙ্গীর কবির স্যার বলেই দিয়েছেন যে কার্বোহাইড্রেট যুক্ত কোনো খাবার খাওয়া যাবে না, যেহেতু কার্বোহাইড্রেট আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। আমরা ভালো কার্বোহাইড্রেট নিব, লাইক আমরা শাকসবজি ফ্রুটস থেকে যে কার্বোহাইড্রেট পাবো সেটা নেব, কিন্তু যে কার্বোহাইড্রেট আলুতে থাকে, ভাতে থাকে, এগুলো একদমই খাওয়া যাবে না। এগুলো বডির জন্য খুবই ক্ষতিকর। আর বেশি কার্বোহাইড্রেট খাইলে মানুষের ওয়েট বেড়ে যায়, বিভিন্ন ধরনের রোগ আমাদের শরীরে আক্রমণ করে। একটু আগে ভিডিও ক্লিপে দেখতে পেয়েছিলেন একদম অন্ধকার অবস্থায় আমি ঘর থেকে বের হয়েছি, প্রচুর উইন্ডি ছিল। আর এই যে দেখুন আমি ব্রেকে চলে আসছি। আর কি কি খাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি বাটার দিয়ে বুলেট কফি বানিয়ে নিয়েছি। এই বুলেট কফিটা কিভাবে বানাতে হয় এটার রেসিপি চাই আপনারা যদি চান, তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখুন 2টা এগ নিয়েছি, আর এই যে ফ্রুটস নিয়ে আসছিলাম, তো এগুলাই খাচ্ছি ব্রেকে। এক্সট্রা কোনো আনহেলদি খাবার আমি খাচ্ছি না। সকালবেলা চাইলে আপনারা বাদাম খেতে পারেন, বিভিন্ন প্রকার বাদাম খেতে পারেন। আমি তো বাদাম সাথে নিয়ে আসিনি, তো আমি বাদামটা স্কিপ করলাম। মাঝে মধ্যে বাদামও সাথে নিয়ে যাই, তখন আমি বাদামটা খাই। জেকে লাইফস্টাইলের কিন্তু প্রচুর বেনিফিট আছে। আমি আগেও একবার আমার অনেক ওয়েট লস করেছিলাম জেকে লাইফস্টাইল ফলো করে। খাবার মেনটেনের পাশাপাশি যদি শারীরিক ব্যায়াম করেন, তাহলে আপনার ওয়েটটা যত তাড়াতাড়ি কমবে, সেইভাবে আপনি অনেক সুস্থও থাকবেন। তো আমার আর ব্যায়াম করতে হয় না, কারণ যেহেতু আমি ডে ডিউটি করি, এখানে টানা 8 ঘন্টা আমাকে দাঁড়িয়ে কাজ করতে হয়। ইভেন দাঁড়ানো নয়, বিজি টাইমে আমাদেরকে দৌড়ে দৌড়েও কাজ করতে হয়। তার জন্য আর আমার এক্সারসাইজ আর করতে হয় না, ওইখানেই এক্সারসাইজ হয়ে যায়। তো পরে 3টার দিকে বাসায় চলে আসছি। বাসায় আসার পর আমি 2 প্রকারের সবজি ভাজি ছিল আর একটা গ্রিন জুস খেয়ে নিয়েছি। সরি, আপনাদের সাথে সেই ভিডিও ক্লিপটা শেয়ার করতে পারিনি, ভুলে গিয়েছিলাম ভিডিওটা অন করতে। আর এই যে দেখুন আমি একটা পার্সেল পেয়েছিলাম, হুট করে এদিকে একটা পার্সেল আসছে। আলবির আব্বু মনে হয় কি যেন অর্ডার করেছিল, তো আমি সেটা খুব এক্সাইটেড হয়ে খুলছিলাম। তো এখানে দেখার মতো তেমন কিছুই ছিল না। আলবির জন্য কয়েকটা টয় আর এই যে কয়েকটা কিচেন টাওয়াল আসছিল, যেগুলা খুব ইউজফুল হবে আমার জন্য। আলবি টয় পেয়ে খুব খুশি হয়ে এই যে দৌড় দিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এটা নাকি মাস্ক ছিলে, আমি জানি না, এটা এখনো ইউজ করিনি, দেখবো কেমন কাজ করে এইটা। আর এখানে একটা পিঠা মেকারও আসছিল সাথে। পার্সেল ওপেন করে দেখার পর আমি শুরু করে দিলাম আমার রান্না বান্নার কাজ। এখন আমি ডিনারের জন্য রান্না বান্না করবো, যেহেতু আমি কাজ শেষ করে রাতে এসে রান্না করি। তো সেই টাইমে অলরেডি আমি টায়ার্ড থাকি জব থেকে আসার পর। আমার তখন মাথায় থাকে একটাই চিন্তা যে কত শর্টকাটে রান্নাটা সেরে ফেলে। তো আমি সবচেয়ে শর্টকাটের যেই প্রসেসগুলো থাকে বা শর্টকাটে রান্না কি করা যায় সেটাই সিলেক্ট করি। তো আজকে আমি আলু ভাজি করব, আর আলবির আব্বুর জন্য ছোটো মাছের একটা টেঙ্গা করব। এখানে আমি আলুটাকে এরকম ছোট ছোট করে চপিং বোর্ডে না কেটে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। এই যে আপনাদেরকে আগেই বললাম, আমি চেষ্টা করি যে কিভাবে শর্টকাটে করা যায়। এভাবে ছোট ছোট করে কাটতে গেলে আমার টাইম লাগবে, সেই জন্য আমি এইভাবে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এতে আমি মনে করি আমার সময়টা অনেকটাই বেঁচে যায়। আর এই যে এখানে দেখুন পেঁয়াজটা আগের দিন আমি ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম। যখন জব স্টার্ট করি তো এইভাবে ব্লেন্ড করে যদি আমি রেখে দিই, তো 2-3 দিন আমার পেঁয়াজ কাটতে হয় না, কাটা বাটার ঝামেলা নেই। ফ্রিজে আর অনেক মাছ ছিল, সব মাছ রেখে আমি কাচকি মাছটাকে সিলেক্ট করেছি, কারণ এটা হচ্ছে সবচেয়ে ইজি ক্লিন করা। আর এখানে আমি আদা জামির নিয়েছি, এটা আমাদের সিলেটে আদা জামিরের একটা টেঙ্গা করে, তো সেটাই আমি করব। আর আলুটা ভাজি করব ডিম সাথে এড করে দিয়ে। সকাল 4টায় উঠে 6টা থেকে জব স্টার্ট, 2টায় জব শেষ। টানা 8 ঘন্টা ডিউটি করে এসে রাস্তায় ঘাটে আরো 2-1 ঘন্টা চলে যায়। তো সেইভাবে টানা 8-9 ঘন্টা বাহির থেকে এসে আবার এইরকম শর্টকাটে রান্না করতেই আমি বেশি পছন্দ করি, কারণ তখন অলরেডি বডিটা টায়ার্ড থাকে, ইচ্ছে করে না রান্না বান্না করার, শর্টকাটেই সেরে নিই। আর যখন অফ থাকে তখন একটু টাইম নিয়ে সুন্দর সুন্দর করে রান্না বান্না করি, অথবা কোনো নতুন নতুন রেসিপি ট্রাই করি। তো এইভাবেই আমার সারাটা দিন কেটে যায় যখন আমি ডিউটি করি। যেহেতু সপ্তাহে 4 দিন কাজ করি বাহিরে, তো বাহিরে কাজ সেরে এসে ঘরে এইভাবেই আমার 4 দিন ব্যস্ততাময় ভাবে চলে যায়।
বাকি 3 দিন যে ফ্রি কাটাই এমন না, বাকি 3 দিনে জমানো সব কাজ করি, কাপড় ধোয়া, কাপড় মেলা সবকিছু মিলিয়ে বাকি 3 দিনও এইভাবে চলে যায়। বাহিরে শপিং, ঘরে রান্না বান্না সবকিছু মিলিয়ে। রান্না আর ক্লিনিং ডান। আলবি চেয়েছিল সুইটকর্ন খেতে, ওরে একটু দিলাম। তারপর আমরা সবাই ডিনার সেরে নিয়েছি। আজকের ব্লগে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।